আসসালামু আলাইকুম, নমস্কার। আমার ভিডিওর শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে। 1975 সালের এই মাসেই, আগস্ট মাসেই নৃশংসভাবে সে কাপুরুষরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকের আমার ভিডিওর থাম্বনেইলে দেখতে পেয়েছেন আমি নজরুলের সেই বিখ্যাত কবিতার প্রথম অংশটুকু, তোরা সব জয়ধ্বনি কর। সত্যি পৃথিবীর ইতিহাসে যে পরাশক্তিরা যে কালার রেভলিউশন করে বা রেজিম চেঞ্জ করে, এটা নতুন না বাংলাদেশের না, এইভাবে অনেক দেশে প্রায় 30 থেকে 40টা দেশে ওরা রেজিম চেঞ্জ করেছে, কিন্তু এত তাড়াতাড়ি পাবলিক সাপোর্ট সেখান থেকে কিভাবে জিরোতে চলে আসলো, সেটাই বাংলাদেশ। এই জন্যই আমি বলছি তোরা সব জয়ধ্বনি কর। আপনারা জানেন প্রায় 2024-এ প্রায় 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা এখন পর্যন্ত আমরা যা জানি 2000 কোটি টাকা খরচ করা হয়েছে এই রেজিম চেঞ্জের জন্য। সে ইউএস স্টেট ডিপার্টমেন্টের লিক হওয়া ডকুমেন্ট অনুযায়ী আপনারা সবাই, আমি দিতে পারবো না কারণ কপিরাইটের জন্য, আপনারা যদি দ্য grayzone.com/বাংলাদেশ এইখানে যদি যান, আপনারা ডকুমেন্টগুলো আছে, 140 পৃষ্ঠার ডকুমেন্ট, কে কিভাবে কত টাকা পেয়েছে, কিভাবে কাকে দিয়েছে, সমস্ত কিছু মেনশন করা আছে। তো প্রাথমিকভাবে তারা, আমি যে কিছু বলবো আপনাদের, যেমন সেলিব্রিটি, নায়ক নায়িকা, নাটকের, আমাদের দেশে ছবির তেমন নাই, এজন্য নাটকের নায়িকা নায়ক, টিকটকার, ইউটিউবার, র্যাপার বা এইভাবে পরিচিত কিছুকে তাদের দলে নিয়েছে টাকা দিয়ে, কারণ ওরা তো সহজেই এক একজন প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা পেয়েছে এইভাবে। তারা বিহারি ক্যাম্পে আল এহসান নামে একটি এনজিও দ্বারা প্রায় 800 ছেলেকে ট্রেনিং দিয়েছে। এইভাবে বিভিন্ন সঙ্গীত গ্রুপ, ব্যান্ড, কবিতা আবৃত্তি গ্রুপ, নাটক গ্রুপ, স্পোর্টস গ্রুপ, এইভাবে শত শত গ্রুপকে তারা 2018 সাল থেকে এই টাকাটা দিয়ে আসছিল এই রেভলিউশনের জন্য, রিজিম চেঞ্জের জন্য। আজকে দেখবেন আপনি কুত্তার মতো এরা কামড়াকামড়ি করতেছে, কে এটা, ওরা কিছু না। আমার কাছে ডকুমেন্ট আছে, ইউএস স্টেট ডিপার্টমেন্টে পরিষ্কার বলেছে বিএনপি দিয়ে হবে না, এদের কাউকে দিয়ে হবে না, ওরা ওদেরই মতো ওরা লোক ঠিক করে, বিএনপি বা জামাত দেওয়ার ইন ফ্রন্ট লাইন, তাদেরকে অন্য লোক চালিয়েছে। এখানে এরা শুধু টাকার বিনিময়ে তাদের স্বার্থটা বাস্তবায়ন করেছে। যেমন প্রথম শুরু করেছিল 2018 সালে, আপনাদের মনে আছে, কোটা আন্দোলন, নুরু গঙ্গদের দিয়ে, সেখানে সাকসেসফুল হয় নাই, পরে নিরাপদ সড়ক আন্দোলন, এইভাবে অনেকগুলো ভাবে এই রেজিম চেঞ্জের জন্য, কারণ পরাশক্তির এখানে বিরাট স্বার্থ ইনভলভ। এখানে তাদের কাছে জননেত্রী শেখ হাসিনা একটা বিরাট বাধা, তাই কাকে দিয়ে কি করবে তারা এই শেষ পর্যন্ত এইসব জঙ্গিদেরকে দিয়ে, যত জঙ্গি আছে বাংলাদেশে, প্লাস বিএনপি প্লাস হেফাজতে, সবকে টাকা দিয়ে তারা কিনে এনে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হলো, দেখেন 1 বছরের মাথায় তাদের যে লোকগুলা ভুল বুঝতে পেরেছে, এখন একজনের, আপনি ছবিতে দেখেন 2024 সালে শহীদ মিনারে কত লক্ষ লোক এসেছে, কারণ মানুষ জানতে পারেনি, এদেরকে প্রপাগান্ডা দিয়ে পানি একটা ছেলেকে মেরে ফেলেছে, আরেকজনকে বুক পেতে গুলি মেরে, এইভাবে বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে, কারণ তাদের হাতে পরাশক্তিরা, তারা পাওয়ারফুল। প্রায় 140 জন ইউএসএইডের লোক বাংলাদেশে কাজ করত। আপনারা প্লিজ
আপনারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, thegrazone.com আপনি যাবেন, সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব ডকুমেন্ট গুলা লিক হয়েছে, কে কত টাকার অংশ কাকে টাকা দিয়েছে। আপনারা অবাক হবেন, কুড়েগড়ের মতো ব্যাংকেও তারা টাকা দিয়েছে। এই যে সাগরে কি একটা গান গায় ছেলেটা, সে গ্রুপের সদস্য। কোক স্টুডিওতে একটা ছেলে র্যাপ গায়, আমি নামটা ভুলে গেছি, সেও টাকা পেয়েছে। এগুলা এদের নামটা মেনশন করা। নট অনলি দ্যাট, শিক্ষক নেটওয়ার্ক, বাংলাদেশের ইউনিভার্সিটিতে শিক্ষক নেটওয়ার্ক গুলো টাকা পেয়েছে। আর্টিস্ট শফিকুল্লাহ ইসলাম ও সাম্বরি, আসিফ, এরা সবাই পেইড। এইগুলা 18 থেকে ওরা টাকা খেয়ে এই রিজিম চেঞ্জের জন্য। কারণ রিজিম চেঞ্জটা কেন, সেটা বাংলাদেশের বার্মা অ্যাক্ট, তাদের বার্মার সাথে রাখাইনি অন্য সব ব্যাপার, এই চায়নাকে ঠেকানোর জন্য। কারণ শেখ হাসিনা এটার জন্য তাদের ইয়ে ছিলেন, বাধা ছিলেন। চলে আসি আবার আমাদের তাদের জনসমর্থন নিয়ে। এনসিপি যেটা তখন বৈষম্য বিরোধী আন্দোলনের, দেখেন লক্ষ মাস ছেলে মেয়ে পুরুষ সবাই আসছে, টাকা পাচ্ছে, কি কত লক্ষ লক্ষ লোক। কিন্তু আজকে দেখেন, আজকেও এরা টাকা দিচ্ছে, কিন্তু সেই আমেরিকান ডলার না, সেটার ভিডিও আপনারা দেখবেন। কিন্তু লোক পাচ্ছে, টাকা দিয়েও লোক আনতে পারতেছে না। কারণ ইন্টারভিউতে ওরা একটা ইন্টারভিউতে বললো যে 500 টাকা দিতে বলে আনে, 200 টাকা দেয়। এই হলো এদের অবস্থা। এখন সারা দেশ, আপনারা কখনো কেউ শুনেছেন ট্রেন ভাড়া করে এরা সমস্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোক নিয়ে আসে? 53 বছর ইতিহাসে এগুলো ছিল না। আপনারা কিছুদিন আগে দেখেছেন জামাত তার যত ভোটার আছে সবকে ঢাকায় নিয়ে আসছিল। এত কিছু করেও তাদের ভোটের অংশ 4%-এর বেশি না। আজকে এদের লজ্জা করা উচিত। তারা এখন আর্মি দিয়ে দেশটা, আর্মির বদৌলতে, এদের কোনো জনসমর্থন নাই, এরা প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে 1 বছরের মধ্যে। আজকে আর্মি ব্যারেকে চলে যাক, এদেরকে খুঁজে পাবেন না। এরা হলো সেনাবাহিনী সরকার, সমর্থিত সরকার। এই যে 2,000 কোটি টাকার অংশ সবাই পেয়েছে। সেনাবাহিনী সম্পর্কে আপনারা শুনেছেন ভলগার তুর্ক, উনি হার্ড টক বিবিসির ইন্টারভিউতে কি বলেছে। তাই এইখানে টাকার খেলা, টাকা দিয়ে বা আমাদের সোনার দেশটাকে ধ্বংস করলো। তবে বাংলাদেশের মানুষ এত বোকা না, এরা বুঝতে পেরেছে। যদিও ইউনূস এখনো ক্ষমতায়, কিন্তু চিন্তা করেন, শহীদ মিনারের ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এদের আর বর্তমান একই লোকগুলো, একই নেতৃত্ব, এই টুকাইগুলো, সেই ক্রিমিনাল গুলা, এখন তারাই আবার এখন 1 বছরের মাথায় 99% তাদের সাপোর্ট নাই। এইগুলো ইতিহাসে লেখা থাকবে যে হাউ পরাশক্তি রিজিম চেঞ্জ করে জনগণ যে এত সহজে বুঝতে পারলো, বাঙালি যে এত বুদ্ধিমান, আবারও প্রমাণ করলো যে হ্যাঁ, তুমি সাময়িক আমাদেরকে টাকা দিয়ে, কিন্তু লোকজন বুঝতে পারে। আপনি যেখানেই যাবেন এখন বাংলাদেশের আনাচে কানাচে সবাই বলবে আগেই ভালো ছিলাম। এটা তো এত সহজে আসার কথা ছিল না। আজকে দেখেন এরা আবার ট্রেন ভাড়া, 16 জোড়া ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতেছে, জুলাইকে ঘোষণা করবে। এর অর্থটা আপনারা দেখতে পাচ্ছেন, এদের কোনো জনসমর্থন নাই। একটি ওদেরই কথায়, একটি আগে ওরা বলতো ধাক্কা দিলে পড়ে যাবে, আমি এখন বলবো ফু দিলে এরা পড়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। মানুষ ধৈর্যের সীমা হারিয়ে ফেলতেছে। চাঁদাবাজি, বিএনপি এনসিপি এরা চাঁদাবাজি করে, এমনকি বাচ্চা হলেও, আপনার যদি বাচ্চা হয় 10,000 টাকা চাঁদা চেয়ে বসছে। এমন কোনো ব্যবসায়ী নাই, এমন কোনো রিক্সাওয়ালা নাই, এমন কোনো ফুটপাতের হকার নাই চাঁদার নেটওয়ার্কের বাইরে। এখন 3টা গ্রুপ চাঁদাবাজি করে। এই এনসিপি, এই বৈষম্য, এই বিএনপি, এদের চাঁদাবাজিতে দেশের মানুষ অস্থির।
এজন্যই এরা দেশ থেকে বিবিধ ট্রেন দিয়ে লুক আনতে হয়, পয়সা দিয়ে লুক আনতে হয়, মুরগ পোলাও খাওয়াতে হয়। এগুলো তো আমরা কোনোদিন শুনিনি। এই হলো এদের অবস্থা। এদের 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 যে কোনো সময় ওরা চলে যাবে। টাকা দিয়ে আপনি কতদিন এখন দেখেন এই ভিডিওটা দেখেন, এনসিপি যে এখন টাকা দিয়ে এই মহিলা কিভাবে কথা, এই ভিডিওটা দেখেন। বা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া। আচ্ছা ভিডিওটা অফ করেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝিনা, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি। আমি দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে, শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া 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 বাসায় যাওয়ার ভাড়া। কে দিল ভাড়াটা? দিল কে? ভাড়া কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা দিলাম। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন না, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? আমি সেটার কথা বলি নাই, বলছি ভিডিওটা করি না সেটা বলছি। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন? আমরা আসছি প্রায়। বুঝিনা, একটু বলে যান আপু। অফ করেন, আমি বলছি আপনি। আচ্ছা অফ করতেছি, আপনি বলেন। আচ্ছা বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনারা জাস্ট কয়জন এসেছেন, তাদের খরচটা দিতে হচ্ছে আর কি। হ্যাঁ 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 মানে যাদেরকে নিয়ে এসেছেন তাদের খরচটা, হ্যাঁ খরচটা। মানে আপনারা যতজন এসেছেন তাদের খরচটা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ কয়জন টোটাল কয়জন এসেছেন? টোটাল আসছি প্রায় 56 জন। কোথায় থেকে আসছেন? 56 জন। কোন জায়গা থেকে? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে। হ্যাঁ, কিসে আসছেন? বাসে। বাসে। হ্যাঁ। এই টাকাটা কি আপনি পকেট থেকে দিলেন না? না না, আমার দলনেত্রী আছে, উনি দিচ্ছে। এটা কি ভাড়া পাবো? হ্যাঁ ভাড়ার টাকা? হ্যাঁ ভাড়ার টাকা। বাসে আসলে বাস ভাড়া কি ওনারা দেয় নাই? এখন যারা যারা যাবে ওনাদের ভাড়ার টাকা দিতে হবে না? ওনাদের ভাড়ার টাকা না দিলে ওনারা যাবে কিভাবে? কি করেন আপনি কি করেন? আমি কিছু করি না। হাউস এনসিপির আমার 2-3টা ভিডিও আছে, এগুলো দেখেন আপনারা। আমরা ছাত্রদল করি। আমরা তো সময় ছোট আছিলাম আগে, আর গোবরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আর কি দিবে? টাকা দিবে, খরচের টাকা দিবে, কয়েক টাকা দিবে, খরচের টাকা দিবে। আমরা ছাত্র দল করি, যেহেতু আমরা এই দল থেকে আমি ভালোবাসি থেকে আমরা আসছি এখানে। হ্যাঁ আসছি, আমরা মামুন ভাইয়ের সাথে আসছি। কিসের জন্য সমাবেশ? ছাত্রদল এটা বড় ভাই জানে, কিন্তু আমি জানি না সঠিক। আমাদের বয়স তো কম এখনো, আমরা বড় ভাইয়ের সাথে কাজ করি। আমরা আসছি গোবরগাঁও থেকে আসছি। না ওইটা জানি না, আমার বড় ভাই জানে। কিছু বলে না, ও তো বড় মানুষ, ও তো মনে করেন ওই ভিতরে আছে। তো ওই আমরা আমরা এই 5 তারিখের পর থেকে আমরা ছাত্রদল করি। আমরা তো সময় ছোট আছিলাম আগে, আর আগে বাড়ির মধ্যে কাজ কাম করতাম, এতটুকু বুঝি নাই, করি নাই। আস্তে আস্তে রাজনীতি যেহেতু জড়াইছি। না আগে কোনো দল করতাম না। আমাদেরকে নিয়ে আসছে মামুন ভাই। না টাকা দিলাম না, ওরাই নিয়ে আসছে। খাওয়া দাওয়া তারাই দিছে আমাদেরকে। গোবরগাঁও খাওয়াই আনছে, আবার এখানেও মুরগ পোলাও খাওয়াইছে। হ্যাঁ ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। আমি ড্রোন চালাইতেছি। কি খবর? অচিরেই ভিডিও দেখলেন এই অবস্থা। এদের কোনো জনসমর্থন কোথাও নেই। এরা 2 দিন পর পর কিছু হলেই ওরা আওয়ামী লীগ বলে। এরা এত ভীতু। ওরা একটা স্কুল থেকে, আমি একটা ইন্টারভিউ দেখলাম, একটা স্কুল থেকে ওরা বাচ্চাদেরকে এনে বাই ফোর্স এনসিপির মিটিং এ হাজির করেছে।
আবার ওদের নেত্রী বলতেছে যে আনছে সে আওয়ামী লীগের লোক, ওরাই আনলো, ওরা সবকিছুতেই। এদের কি এমনকি আমার মনে হয় এদের বউ যদি প্রেগনেন্ট হয় এখন নেতাদের, ওদের ডিএনএ টেস্ট করা উচিত এটা আওয়ামী লীগ কিনা, সবকিছুতেই। এই হলো এদের অবস্থা। আর সবচেয়ে মজার একটা ইন্টারভিউ আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন, রেজা কিবরিয়া শেখ হাসিনার সমালোচনায় পঞ্চমুখ ছিল 24 আওয়ার্স। তার সে বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের ইকোনমি ধ্বংস, কিছুই নাই। দুই দিন আগে যে লোকটাকে ভালো মনে করতাম, যে উনিও একজন সুবিধাবাদী, লুবি, দুর্নীতিবাজ, ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি বলতেছেন ধ্বংসস্তূপ তো উনারা করেছেন, উনারা লুটপাট করে, উনারাই 5 তারিখ শেখ হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইকোনমি ভালো ছিল। শেখ হাসিনা ক্ষমতা ভারতে চলে যাওয়ার পর আপনার লোকজন ইকোনমি ধ্বংস করেছে, অবশ্যই আপনারা ধ্বংস করেছেন। তো এই জন্যই আপনারা আপনাদের দ্বারা হবে না, সসম্মানে চলে যান। হটাও ইউনূস, বাঁচাও দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।